হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জব নোটিফিকেশান বাংলা। বন্ধুরা, কেন্দ্রে এমটিএস ও ক্লার্ক পোস্টে নিয়োগ শুরু হলো। এখানে তোমরা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারছো। সেন্ট্রাল গভর্নমেন্টের সম্পূর্ণ পার্মানেন্ট চাকরি থাকছে এটা। স্যালারি রয়েছে অত্যন্ত ভালো। আবেদনের শেষ তারিখ রয়েছে ফেব্রুয়ারি মাসের 5 তারিখ। এখানে তোমরা কিভাবে আবেদন করবে, কোথা থেকে নোটিফিকেশান রিলিজ করা হয়েছে, কি সিলেকশন প্রসেস রয়েছে, সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করব, তাই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি এই ধরনের চাকরির খবরগুলো পেতে চাও তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো, আর ভিডিওটাকে একটা লাইক করে দিও। তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশানটা রিলিজ করা হয়েছে দেখো সাহিত্য একাডেমির তরফ থেকে। এখানে তোমাদের সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেটা রয়েছে মিনিস্ট্রি অফ কালচার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মানে সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে রয়েছে। সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে। তো দেখো এখানে তোমাদের কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে সেই সম্বন্ধে বলা হয়েছে। সবার আগে এখানে পোস্টের নাম রয়েছে, কতগুলো ভ্যাকেন্সি আছে, তোমাদের এখানে স্যালারি প্যাটার্ন কী থাকছে, আর লোকেশন কোথায় থাকছে এখানে বলা হয়েছে। তো প্রথম পোস্টের নাম রয়েছে দেখো পাবলিকেশন অ্যাসিস্ট্যান্ট, যেখানে টোটাল পোস্ট রয়েছে একটা। লেভেল 6-এর স্যালারি থাকছে, পোস্টিং লোকেশন রয়েছে মুম্বাই। তারপরে রয়েছে সেলস কাম এক্সিবিশন অ্যাসিস্ট্যান্ট, যেখানে তোমাদের টোটাল পোস্ট রয়েছে দুটো। লেভেল 6-এর স্যালারি থাকছে ইউআর ক্যাটাগরিতে রয়েছে একটা, যেটার পোস্টিং লোকেশন রয়েছে বেঙ্গালুরু। তারপরে যে পোস্টের নাম রয়েছে দেখো টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, টোটাল পোস্ট রয়েছে একটা। লেভেল 6-এর স্যালারি রয়েছে, নিউ দিল্লি রয়েছে পোস্টিং লোকেশন। তারপরে রয়েছে প্রুফ রিডার কাম জেনারেল অ্যাসিস্ট্যান্ট, যেখানে টোটাল পোস্ট রয়েছে একটা। লেভেল 4-এর স্যালারি থাকছে, এখানে তোমাদের পোস্টিং লোকেশন থাকবে দিল্লিতে। তারপরে রয়েছে দেখো রিসেপশনিস্ট কাম টেলিফোন অপারেটর, যেখানে টোটাল পোস্ট রয়েছে একটা। লেভেল 4-এর স্যালারি রয়েছে, পোস্টিং লোকেশন থাকছে দিল্লিতে। তারপর রয়েছে জুনিয়র ক্লার্ক, যেখানে টোটাল পোস্ট রয়েছে দুটো। লেভেল 2-এর স্যালারি রয়েছে, পোস্টিং লোকেশন থাকছে দিল্লিতে। তারপরে রয়েছে এমটিএস মাল্টিটাস্কিং স্টাফ, যেখানে টোটাল পোস্ট রয়েছে দুটো। লেভেল 1-এর স্যালারি থাকছে, এখানে তোমাদের পোস্টিং লোকেশন থাকছে নিউ দিল্লিতে। তো এবার দেখিয়ে দেব তোমাদের কোন কোন পোস্টের ক্ষেত্রে কী ধরনের কোয়ালিফিকেশান রয়েছে আর কি সিলেকশন প্রসেস রয়েছে। তো দেখো এখানে তোমাদের বলে রাখি, এদের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এটা। এই ওয়েবসাইটে গিয়ে তোমরা চাইলে কিন্তু একবার ভিজিট করতে পারো। তো এবার আমরা দেখিয়ে দেবো কি কোয়ালিফিকেশান রয়েছে, কি এজ লিমিট রয়েছে, কি কি এখানে বলা হয়েছে। তো দেখো সবার প্রথমে মাল্টিটাস্কিং স্টাফ থেকে শুরু করব, কেননা এই পোস্টে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে। তো দেখো এখানে টোটাল পোস্ট ছিল দুটো। লেভেল 1-এর স্যালারি রয়েছে 18,000 টাকা থেকে বেসিক পে শুরু। আর বলে রাখি, এই যে স্যালারি রয়েছে এর সাথে বিভিন্ন ধরনের অ্যালাউন্স যুক্ত হবে। কেন্দ্র সরকারের নিয়ম অনুযায়ী যেই অ্যালাউন্সগুলো পাওয়া যায়, যেমন ডিএ, এইচআরএ, তারপরে তোমাদের মেডিকেল ফ্যাসিলিটিস, এছাড়া অন্য আরও বিভিন্ন ধরনের অ্যালাউন্স কিন্তু পাওয়া যায়। সেগুলো যুক্ত হয়ে তোমাদের এখানে 25 থেকে 30,000 টাকা প্রথমে স্যালারি দাঁড়িয়ে যাবে। তো এখানে এজ লিমিট রয়েছে 30 বছর বয়স পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে। যারা এসসি এসটি রয়েছে তারা 5 বছরের ছাড় পেয়ে যাবে। ওবিসি যারা আছো তারা এখানে 3 বছরের ছাড় কিন্তু পেয়ে যাবে। এসেনশিয়াল কোয়ালিফিকেশান বলা হয়েছে, তোমরা যারা মাধ্যমিক পাশ করেছো তারা আবেদন করতে পারবে, অথবা যারা আইটিআই পাস করেছো তারাও আবেদন করতে পারবে। তো এখানে দেখো 10+ আইটিআই কিন্তু না, তোমরা যদি আইটিআই নাও করে থাকো তবুও আবেদন করতে পারবে। আর যদি 10 পাস না করে শুধু যদি আইটিআই পাস করে থাকো তবুও আবেদন করতে পারবে। আর এখানে তোমাদের মাল্টি স্কিল কিন্তু থাকা দরকার, যেমন গ্রুপ ডি এমপ্লয় যে ধরনের কাজগুলো করে থাকে সেই ধরনের কাজের অভিজ্ঞতা তোমাদের যদি থাকে তো তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো। তো এখানে কিন্তু এমন কিছু নয় যে তোমাদের কাছ থেকে কোনো ধরনের সার্টিফিকেট চাওয়া হয়েছে বা এমন কিছু। তো তোমরা শুধুমাত্র মাধ্যমিক পাশ করলেই এখানে আবেদন করতে পারবে। তো তোমাদের এখানে সিলেকশন প্রসেস কি থাকছে দেখো, টোটাল দুটো পার্টে সিলেকশন হবে। প্রথম পার্টে 60 নম্বরের পরীক্ষা হবে, যেখানে বলা হয়েছে 40 নম্বরের থাকবে জিকে থেকে প্রশ্ন থাকবে, আর হিন্দি থেকে থাকবে 5 নম্বর, গ্রামার থেকে থাকবে 5 নম্বর, হিন্দি গ্রামার থেকে, ইংলিশ গ্রামার থেকে 5 নম্বর থাকবে, কম্পিউটার আর কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থেকে থাকবে 5 নম্বর। এভাবে তোমাদের পার্ট 1 হবে, যেখানে প্রতিটা প্রশ্নের জন্য 1 নম্বর করে দেওয়া হবে। আর সবথেকে ভালো বিষয়, এখানে কিন্তু কোনো ধরনের নেগেটিভ মার্কিং থাকবে না। তারপরে হবে পার্ট 2,
যেখানে তোমাদের ডেসক্রিপটিভ টাইপের প্রশ্ন হবে। 40 নম্বরের পরীক্ষা হবে ডেসক্রিপটিভ টাইপের, যেখানে তোমাদের কি কি থাকছে দেখো। প্রতিটা প্রশ্নের জন্য 10 নম্বর করে থাকবে। এসে লিখতে দেওয়া হবে, লেটার লিখতে দেওয়া হবে, তারপরে তোমাদের ইংলিশ কম্প্রিহেনশন থেকে প্রশ্ন থাকবে, অথবা তোমাদের নোটিশ অথবা একটা অ্যাডভার্টাইজমেন্ট লিখতে দেওয়া হবে। এইভাবে তোমাদের ডেসক্রিপটিভ টাইপের প্রশ্ন হবে। এইভাবে টোটাল এক্সামের জন্য ডিউরেশন দেওয়া হয়েছে, টাইম ডিউরেশন রয়েছে 2 ঘন্টা। 2 ঘন্টার মধ্যে তোমাদের এখানে পরীক্ষা দিতে হবে, কোনো ধরনের নেগেটিভ মার্কিং থাকছে না। তো তারপরে যেই পোস্ট রয়েছে দেখো, জুনিয়র ক্লার্ক, যেখানে তোমাদের বলা হয়েছে টোটাল 2টো পোস্ট রয়েছে। লেভেল 2 এর স্যালারি রয়েছে 19,900 টাকা থেকে বেসিক পে শুরু হচ্ছে। তো এই বেসিক পের সাথে অন্যান্য অ্যালাউন্সও যুক্ত হবে, তো এই নিয়ে আর কিছু বললাম না। 30 বছর এজ লিমিট রয়েছে। এসসি এসটিরা 5 বছরের ছাড় পেয়ে যাবে, ওবিসিরা 3 বছরের ছাড় পেয়ে যাবে। তো তোমরা এখানে যদি 12 পাস করে থাকো তাহলেই আবেদন করতে পারছো। আর তোমাদের এখানে টাইপিং স্পিড লাগবে 35 ওয়ার্ড পার মিনিট ইন ইংলিশ অথবা 30 ওয়ার্ড পার মিনিট ইন হিন্দি। তোমরা ইংলিশে টাইপ করতে পারো অথবা হিন্দিতে টাইপ করতে পারো, তোমরা যেটা চুজ করবে সেটাতেই তোমরা টাইপ করতে পারো। আর এখানে কম্পিউটার নলেজ সম্বন্ধে তোমাদের কিন্তু জ্ঞান থাকতে হবে। তো সিলেকশন প্রসেস কি থাকছে দেখো, টোটাল 2টো পার্টে সিলেকশন হবে। যেখানে বলা হয়েছে অবজেক্টিভ টাইপের প্রশ্ন হবে পার্ট 1-এ, 60 নম্বরের পরীক্ষা হবে, 40টা প্রশ্ন থাকবে জিএস জিকে থেকে, আর 5 নম্বর করে থাকবে হিন্দি গ্রামার আর ইংলিশ গ্রামার, আর কম্পিউটার অ্যান্ড অ্যাপটিটিউড কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থেকে থাকবে 5 নম্বর করে। এইভাবে টোটাল 60 নম্বরের পরীক্ষা হবে। আর পার্ট 2-তে হবে তোমাদের 40 নম্বরের ডেসক্রিপটিভ টাইপের প্রশ্ন থাকবে, যেখানে তোমাদের প্রতিটা প্রশ্নের জন্য 10 নম্বর করে থাকবে। এসে লিখতে দেওয়া হবে, লেটার লিখতে দেওয়া হবে, তারপরে তোমাদের ইংলিশ কম্প্রিহেনশন থাকবে, আর থাকবে নোটিশ অথবা অ্যাডভার্টাইজমেন্ট। এইভাবে টোটাল তোমাদের 40 নম্বরের ডেসক্রিপটিভ টাইপের প্রশ্ন হবে, যেখানে তোমাদের টোটাল এই 2টো পরীক্ষার জন্য টাইম ডিউরেশন দেওয়া হচ্ছে টোটাল 2 ঘন্টা। তো দেখো এরপরে যেই পোস্টগুলি আছে সমস্ত পোস্টের ক্ষেত্রেই তোমাদের কিন্তু গ্র্যাজুয়েশন থাকলে আবেদন করতে পারবে, কিন্তু সাথে তোমাদের এখানে সমস্ত পোস্টের ক্ষেত্রে এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, যেমন 2 বছর 3 বছর 5 বছর এই ধরনের এক্সপিরিয়েন্স কিন্তু চাওয়া হয়েছে। তাই এই নিয়ে আলোচনা করলাম না। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে নোটিফিকেশানে, সেখান থেকে চাইলে তোমরা গিয়ে দেখে নিতে পারো। তো দেখো তোমরা এখানে কিভাবে আবেদন করবে। তো আবেদন করার জন্য এখানে বলে রাখি, তোমাদের অফলাইন মোডে আবেদন কিন্তু করতে হবে। তোমাদের যেই অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া হয়েছে নোটিফিকেশানের সঙ্গে, যার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে চাইলে তোমরা ডাউনলোড করে নিতে পারো। তোমাদের এই নোটিফিকেশানটা বা তোমাদের যেই অ্যাপ্লিকেশন ফর্মটা আছে ডাউনলোড করবে, ডাউনলোড করে তোমাদের যা যা ডকুমেন্টস আছে সমস্ত ডকুমেন্টস জেরক্স করবে, জেরক্স করে সেলফ অ্যাটাস্টেড করে তোমাদেরকে কিন্তু দিতে হবে। তো কি কি ডকুমেন্টস দিতে হবে বলে রাখি, তোমাদের এখানে দিতে হবে যা যা এডুকেশন কোয়ালিফিকেশান সার্টিফিকেট আছে সেটা দেবে। তোমাদের যদি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, ভোটার কার্ড, তারপরে তোমাদের আধার কার্ড, এইসব তোমাদের যেই ডকুমেন্টসগুলি রয়েছে সেগুলো তোমাদেরকে এখানে দিতে হবে। যদি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকে তো তোমরা দিতে পারো, না হলে কিন্তু দেওয়ার দরকার নেই। তো সমস্ত ডকুমেন্টস দিয়ে এখানে যে অ্যাড্রেস রয়েছে, টু দ্য সেক্রেটারি, সাহিত্য একাডেমি, রবীন্দ্র ভবন 35, ফিরোজ শাহ রোড, নিউ দিল্লি, এই তোমাদের যে অ্যাড্রেস দেওয়া হয়েছে এই অ্যাড্রেসে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা সেন্ড করতে হবে। আর অ্যাপ্লিকেশন ফর্মের ওপরে বা এনভেলপের ওপরে অবশ্যই কিন্তু মেনশন করে দিতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, কোন পোস্টের জন্য আবেদন করছো, আর লোকেশন প্রেফারেন্স, কোন লোকেশনে তোমরা জব পেতে চাও, তো তোমাদের সেই দুটো কিন্তু অবশ্যই মেনশন করে দিতে হবে। আর এখানে বলা হয়েছে যেদিন থেকে নোটিফিকেশানটা রিলিজ করা হয়েছে সেই দিন থেকে 30 দিন পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো 6 তারিখ থেকে এখানে নোটিফিকেশান রিলিজ হয়েছে, 6 তারিখ থেকে এখানে অ্যাপ্লিকেশন সেন্ড করা হচ্ছে। তো সেই অনুযায়ী তোমরা এখানে 5/2/2024 মানে ফেব্রুয়ারি মাসের 5 তারিখ পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লিকেশন কিন্তু করতে পারবে। আর বলে রাখি এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা স্পিড পোস্ট অথবা রেজিস্টার পোস্টের মাধ্যমে সেন্ড করতে পারবে। তো এবার তোমাদের দেখিয়ে দেবো অ্যাপ্লিকেশন ফর্মটা। তো এই রয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম, যার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে গিয়ে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। বেসিক একটা অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে, তো এটা নিয়ে আর কিছু আলোচনা করলাম না কিভাবে ফিল আপ করবে কি। তো ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, সেই নিয়ে আলোচনা করলাম না। যদি তোমাদের প্রয়োজন হয় বা মনে হয় যে কিভাবে ফিল আপ করতে হবে ফর্মটা,
তো তোমরা কমেন্ট করে জানিও, তো আমি দেখিয়ে দেবো তো তোমরা ফর্মটা কিভাবে ফিল আপ করবে। আর এই তোমরা যেই অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে অ্যাপ্লিকেশনের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিওটা। তোমরা এখানে যারা যারা এলিজিবল রয়েছে, ইন্টারেস্টেড রয়েছে, অবশ্যই অ্যাপ্লাই করো। সেন্ট্রাল গভর্নমেন্টের সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে। ভিডিওটাকে একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো। এভাবে পাশে থেকো, সাথে থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।